প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব শিক্ষার সংস্থা গণমাধ্যম এই বিষয়ের ওপরে। আজকের এই ক্লাসটি করার পরে যে জিনিসগুলো আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে গণমাধ্যমের ভূমিকা অনুধাবন করতে পারবে শিক্ষার্থীরা, তারা বিভিন্ন গণমাধ্যমের কার্যকারিতা সেগুলো বুঝতে পারবে, শিক্ষার্থীরা শিক্ষামূলক প্রভাবের মূল্যায়ন করতে পারবে, তারা গণমাধ্যমের সুবিধা ও চ্যালেঞ্জ সেগুলি চিহ্নিত করতে পারবে, শিক্ষার্থীরা শিক্ষামূলক কৌশল উদ্ভাবন করতে পারবে এবং এই সম্পর্কে জানতে পারবে। তাহলে সবার প্রথমেই আমরা আলোচনা করি শিক্ষার সংস্থা কি এই বিষয়টি নিয়ে। শিক্ষার সংস্থা বলতে সেই প্রতিষ্ঠান বা মাধ্যমগুলিকে বোঝানো হয় যা শিক্ষার প্রসার, জ্ঞান বিতরণ এবং ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে ভূমিকা রাখে। এগুলো শিক্ষার বিভিন্ন দিককে বাস্তবায়ন করে এবং সমাজের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংস্থাগুলি ব্যক্তির সামাজিকীকরণ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখি শিক্ষার সংস্থার শ্রেণীবিভাগ। শিক্ষা সংস্থার শ্রেণীবিভাগ করতে গেলে আমরা বলবো তিনটে ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথমত আনুষ্ঠানিক সংস্থা, অনানুষ্ঠানিক সংস্থা এবং অপ্রাতিষ্ঠানিক সংস্থা। আনুষ্ঠানিক সংস্থা বা ফর্মাল এজেন্সি অফ এডুকেশন, সংগঠিত প্রতিষ্ঠান যেখানে নির্দিষ্ট পাঠ্যক্রম এবং নিয়মিত পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলি। অনানুষ্ঠানিক সংস্থা বা ইনফর্মাল এজেন্সি, এটি অগঠিত এবং অনানুষ্ঠানিক পরিবেশ যেখানে দৈনন্দিন মিথস্ক্রিয়া এবং অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায় পরিবার, বন্ধুবান্ধব, সামাজিক গোষ্ঠী ইত্যাদি। তার সঙ্গে আছে অপ্রাতিষ্ঠানিক সংস্থা। অপ্রাতিষ্ঠানিক সংস্থা বা নন ফর্মাল এজেন্সি অফ এডুকেশন, এখানে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে সংগঠিত হয়, যা সাধারণত নমনীয় এবং নির্দিষ্ট চাহিদার উপরে ভিত্তি করে হয়, যেমন বিভিন্ন রকমের কর্মশালা, প্রশিক্ষণ প্রোগ্রাম, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। এবার আমরা আলোচনা করব শিক্ষার একটি সংস্থা হিসেবে গণমাধ্যম। গণমাধ্যম বা মাস মিডিয়া এটি কি? গণমাধ্যম হলো এমন একটি যোগাযোগ মাধ্যম বা প্ল্যাটফর্ম যা একই সময়ে বিপুল সংখ্যক মানুষের কাছে তথ্য, বার্তা, শিক্ষা এবং বিনোদন পৌঁছে দেয়। এটি সমাজে যোগাযোগের একটি ভীষণই গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা জনগণের মধ্যে মতামত গঠন, সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যমের ধরন কেমন? গণমাধ্যম বিভিন্ন রকমের হতে পারে, যেমন প্রিন্ট মিডিয়া হতে পারে, ব্রডকাস্ট মিডিয়া হতে পারে, ডিজিটাল মিডিয়া হতে পারে, আবার ফিল্ম এবং সিনেমা এই বিষয়গুলিও হতে পারে। সবার প্রথমেই দেখি প্রিন্ট মিডিয়া বলতে আমরা কি বুঝি। প্রিন্ট মিডিয়া হলো সেই মিডিয়া যা প্রিন্ট আকারে থাকে, অর্থাৎ লিখিত আকারে থাকে, যার হার্ড কপি আমরা পাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সংবাদপত্র, বিভিন্ন রকমের ম্যাগাজিন, পুস্তক ইত্যাদি। আমরা হার্ড কপিতে সাধারণত পাই এদেরকে। পরে আছে ব্রডকাস্ট মিডিয়া। ব্রডকাস্ট মিডিয়া কি? যেগুলো ব্রডকাস্ট করা হয়, যেখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রেডিও, টেলিভিশন। এর মাধ্যমে আমরা বড় আকারের অডিও এবং ভিডিও কন্টেন্ট প্রচার করতে পারি। টেলিভিশনের মাধ্যমে মূলত, রেডিওর মাধ্যমে আমরা মূলত
অডিও কিংবা মানুষের যে ভয়েস সেইটা আমরা প্রচার করতে পারি। 3 নম্বর আছে যেটা আধুনিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ডিজিটাল মিডিয়া। আমরা এখন ডিজিটাল যুগে বাস করি এবং এই ডিজিটাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল মিডিয়া কি জিনিস? ইন্টারনেট ভিত্তিক মাধ্যম। আমরা আজকাল ইন্টারনেট ব্যবহার করি এবং এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেই এই ডিজিটাল মিডিয়ার মূল ভিত্তি। যেমন আমরা সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া এবং অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম এগুলো দেখে থাকি। এই সমস্ত কিছুই পড়বে ডিজিটাল মিডিয়ার মধ্যে। আরেকটি মিডিয়া গণমাধ্যম যেটা আছে সেটি হচ্ছে ফিল্ম এবং সিনেমা। চলচ্চিত্র ও ডকুমেন্টারির মাধ্যমে গল্প কিংবা বার্তা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি কিংবা অনলাইনে আমরা বিভিন্ন রকমের সিনেমা দেখি, ডকুমেন্টারি দেখি এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের বার্তা, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা সমস্ত কিছু প্রচার করা সম্ভব হয়। এবার আমরা আসব গণমাধ্যমের বৈশিষ্ট্য। গণমাধ্যমের বৈশিষ্ট্যগুলি কি? প্রথমত, বিস্তৃত শ্রোতাদের কাছে পৌঁছনো। গণমাধ্যমের প্রধান হাতিয়ার এবং প্রধান শক্তিশালী হাতিয়ার সেটি হচ্ছে খুব অল্প সময়ে, একই সময়ে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে এবং পৌঁছে গিয়ে তারা তাদের বার্তাটা দিতে পারে। আমরা যখন লাইভ ক্রিকেট ম্যাচ দেখি অনেক সময় বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমরা অনেক সময় দেখতে পাই ডিজিটাল যুগে 2 কোটি 3 কোটি মানুষ একসঙ্গে বসে দেখছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাখো না কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই গণমাধ্যম। দ্বিতীয়ত, তাৎক্ষণিকতা। তাৎক্ষণিকতা অর্থাৎ সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য ভীষণ দ্রুত মানুষজনের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের জুড়ি মেলা ভার। বিনোদন ও শিক্ষার মিশ্রণ। মানুষের চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করা হয় এবং এর মাধ্যমে মানুষ বিনোদনের মাধ্যমে শিক্ষা অনেক সময় পেয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য, সামাজিক প্রভাব। গণমাধ্যমের সমাজের ওপরে অপরিসীম প্রভাব আছে। সমাজের ধারা, মূল্যবোধ এবং সংস্কৃতির ওপরে গণমাধ্যমের প্রভাব ভীষণ। এবার আমরা দেখব গণমাধ্যমের ভূমিকাটা কি। প্রথমত, তথ্য প্রচার, অর্থাৎ মানুষের কাছে স্থানীয় হোক, জাতীয় হোক কিংবা আন্তর্জাতিক ঘটনা, এই সমস্ত তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। দ্বিতীয়ত, শিক্ষা। শিক্ষামূলক প্রোগ্রাম, অনেক ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম আছে। সেই সমস্ত শিক্ষামূলক প্রোগ্রাম, ডকুমেন্টারি এবং অনলাইন কোর্সের মাধ্যমে জ্ঞান বিতরণ করে এই গণমাধ্যম। বিনোদন, বিভিন্ন রকমের টিভি শো, সিনেমা এবং সঙ্গীতের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করে থাকে। সচেতনতা বৃদ্ধি। সামাজিক সমস্যা, আমাদের সমাজে অনেক রকমের সমস্যা আছে। নারী শিক্ষা থেকে শুরু করে বাল্যশ্রম, অনেক রকমের সমস্যায় জর্জরিত। তো এই সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতা প্রচার করার ক্ষেত্রে গণমাধ্যমের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শুধুমাত্র সামাজিক সমস্যা নয়, পরিবেশ রক্ষার ক্ষেত্রে পরিবেশ সচেতনতা, জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, এই সমস্ত সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গণমাধ্যম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মতামত গঠন গণমাধ্যমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং দায়িত্ব। সংবাদপত্র এবং প্রতিবেদনের মাধ্যমে জনগণের যে মতামত সেটা অনেক ক্ষেত্রেই নির্ভর করে এই গণমাধ্যমের ওপর। এবার আমরা আসব গণমাধ্যম এবং শিক্ষার মধ্যে সম্পর্ক। গণমাধ্যম একটি মাধ্যম এবং শিক্ষা, এই দুটির মধ্যে সম্পর্ক কি? গণমাধ্যম এবং শিক্ষা পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গণমাধ্যম শিক্ষার একটি শক্তিশালী মাধ্যম, যা মানুষকে তথ্য প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং জ্ঞান প্রসারে ভীষণই সাহায্য করে থাকে। এটি শিক্ষার প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উভয় দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যম
এবং শিক্ষার বিভিন্ন দিক। প্রথমত, তথ্য প্রচার ও জ্ঞান বিতরণ। আজকে আমরা একবিংশ শতাব্দীতে আছি। এই একবিংশ শতাব্দী তথ্যের শতাব্দী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির শতাব্দী। এই শতাব্দীতে গণমাধ্যম বিভিন্ন বিষয়ে জ্ঞান এবং তথ্য জনগণের কাছে দ্রুত এবং সহজলভ্যভাবে পৌঁছে দেয়, যেমন সংবাদপত্র কিংবা টেলিভিশন এবং ইন্টারনেট। এর মাধ্যমে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে অবগত হতে পারি। দ্বিতীয়ত, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। গণমাধ্যম শিক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে সাধারণ মানুষের জন্য শিক্ষার সুযোগ তৈরি করে দেয়, যেমন টিভির বিভিন্ন রকমের ডকুমেন্টারি, রেডিওর অনেক রকমের শিক্ষামূলক অনুষ্ঠান, ইউটিউবে বিভিন্ন রকমের টিউটোরিয়াল কিংবা সোয়ামের মতন প্ল্যাটফর্ম আমাদের অনেক কিছুই জানতে সাহায্য করে। শিক্ষা পদ্ধতিকে অনেকটাই আধুনিক করে এই গণমাধ্যম। গণমাধ্যম ডিজিটাল শিক্ষা, ই লার্নিং এবং অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষার প্রচলিত যে পদ্ধতি, প্রচলিত যে ধারণাগুলো আছে, সেই ধারণাগুলো অনেকটাই ভেঙে দিয়েছে এবং আধুনিকভাবে মানুষজনের কাছে তথ্য পৌঁছানো এবং শিক্ষা সরঞ্জাম পৌঁছানোর ক্ষেত্রে একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গণমাধ্যম শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে জনগণকে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করে তোলে। উদাহরণ হিসেবে বলা যায় পরিবেশের সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, লিঙ্গ সমতা। বিভিন্ন বিষয়ে গণমাধ্যম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রচারাভিযান চালিয়ে যায়। বিনোদনের মাধ্যমে শিক্ষা। গণমাধ্যম বিভিন্ন বিনোদনমূলক উপাদানের মাধ্যমে শিক্ষামূলক বার্তা পৌঁছে দেয়, যেমন শিক্ষামূলক চলচ্চিত্র, নাটক, অ্যানিমেটেড কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি, যেখানে মানুষের বিনোদনও হয়, সঙ্গে সঙ্গে শিক্ষাটাও লাভ করতে পারে। শিক্ষার প্রচার ও উন্নয়নে গণমাধ্যম কেমন ধরনের ভূমিকা রাখে? গণমাধ্যম শিক্ষাক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি এবং পদ্ধতি প্রচারে সাহায্য করে, যেমন অনলাইনে বিভিন্ন রকমের টিউটোরিয়াল, শিক্ষা বিষয়ক সংবাদ এবং গবেষণা প্রচার। গবেষণা প্রচার এই বিষয়টি আমরা কোভিড মহামারীর সময় খুব ভালোভাবেই লক্ষ্য করেছি। গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার সুবিধা। প্রথমত, সবার জন্য শিক্ষা সহজলভ্যতা। গণমাধ্যম আজকের দিনে প্রায় প্রতিটি ভারতীয়র কাছেই পৌঁছে গেছে। যে কোনো স্থান এবং সময়ে গণমাধ্যমের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায়। দ্বিতীয়ত, বিস্তৃত সম্প্রসারণ। গণমাধ্যম শিক্ষার তথ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে খুবই দ্রুত পৌঁছে দিতে সক্ষম হয়। বিভিন্ন বিষয়ে শিক্ষাদান। গণমাধ্যমের মাধ্যমে নির্দিষ্ট একটি দুটি বিষয়ে শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের দিনে দাঁড়িয়ে গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করা যায়। বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস, ভাষা থেকে সংস্কৃতি, তার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়ে, যে কোনো টপিক নিয়ে কিন্তু গণমাধ্যম শিক্ষা বিস্তার করে চলেছে। নিয়মিত আপডেট। নতুন নতুন বিষয় এবং প্রযুক্তির সাথে শিক্ষার্থীদের পরিচয় করানো গণমাধ্যমের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এবার আমরা আলোচনা করব শিক্ষা বিস্তারে প্রিন্ট মিডিয়ার ভূমিকা। প্রিন্ট মিডিয়া আমরা আগেই আলোচনা করেছি। প্রিন্ট মিডিয়া হলো বিভিন্ন রকমের সংবাদপত্র, ম্যাগাজিন, পুস্তক এবং জার্নাল। এরা শিক্ষা বিস্তার এবং উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথাগত পুস্তকের মাধ্যমে আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেক ধরনের শিক্ষা লাভ করেছি। শুধুমাত্র পুস্তক নয়, তার সঙ্গে সঙ্গে বাকি যে গণমাধ্যমগুলি আছে, প্রিন্ট মিডিয়াগুলি আছে, সেগুলো কিন্তু আমাদের শিক্ষা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি শিক্ষার্থীদের জ্ঞান বাড়ানো, জনসচেতনতা বাড়ানো এবং সমাজে শিক্ষার মূল্যবোধ ছড়িয়ে দিতে সহায়ক। শিক্ষা বিস্তারে প্রিন্ট মিডিয়ার প্রধান ভূমিকা। প্রথমত, তথ্য সরবরাহ। প্রিন্ট মিডিয়া শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু
যেমন শিক্ষার সুযোগ, নতুন পাঠ্যক্রম বা আন্তর্জাতিক শিক্ষার খবর সরবরাহ করে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, স্কলারশিপের তথ্য, পরীক্ষার সময়সূচি ইত্যাদি। দ্বিতীয়ত, বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি। বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি। প্রিন্ট মিডিয়া বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ ও প্রতিবেদন প্রকাশ করে যা পাঠকদের জ্ঞান বাড়াতে সহায়তা করে, যেমন বিজ্ঞান, ইতিহাস, ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন রকমের প্রতিবেদন প্রকাশ করে থাকে নিয়মিত। সচেতনতা বৃদ্ধি। শিক্ষার প্রয়োজনীয় এবং সমাজে শিক্ষার ভূমিকা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলে, যেমন প্রাথমিক শিক্ষার গুরুত্ব, নারী শিক্ষার প্রচার, LGBTQদের অধিকার ইত্যাদি। শিক্ষামূলক উপাদান। শিক্ষামূলক উপাদান সরবরাহ কিভাবে করে প্রিন্ট মিডিয়া? এর মাধ্যমে বই, জার্নাল এবং ম্যাগাজিন শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। জ্ঞান। শিক্ষার আধুনিকীকরণ। প্রিন্ট মিডিয়া শিক্ষার আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে অনেক তথ্য প্রচার করে থাকে। আমরা বই ব্যবহার করি, অনেক সময় আমরা দেখি বই পুরনো হয়ে গেছে, তখন আমরা দেখি আবার রিভাইজড ভার্সন বাজারে আসে এবং নতুন যে মুদ্রণ সেখানে কিন্তু আধুনিক যে সমস্ত তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো ইনক্লুড করা থাকে। মতামত ও বিতর্ক উত্থাপন। শিক্ষা ব্যবস্থা বা নীতি নিয়ে বিতর্কমূলক প্রবন্ধ প্রকাশ করে যা সমাজে মতামত গঠনে অনেকটাই সাহায্য করে এবং জনগণের মতামতের উপরে নির্ভর করে সরকার বিভিন্ন রকমের পলিসি গ্রহণ করতে পারে। প্রেরণা প্রদান। শিক্ষাক্ষেত্রে সফল ব্যক্তিদের জীবনী বা গল্প প্রকাশ করে শিক্ষার্থীদের উৎসাহিত করা, এটাও কিন্তু গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষা বিস্তারে প্রিন্ট মিডিয়ার সুবিধাগুলো কী কী, এই বিষয়ে আমরা একটুখানি দেখি। প্রথমত, সহজলভ্য এবং সাশ্রয়ী। দ্বিতীয়ত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান। এবং 3 নম্বর, দীর্ঘস্থায়ী এবং পুনর্ব্যবহারের যোগ্য। এগুলি হচ্ছে শিক্ষা বিস্তারে প্রিন্ট মিডিয়ার সুবিধা। সুবিধার সঙ্গে সঙ্গে কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? প্রথমত, প্রযুক্তির আধিপত্য। ডিজিটাল মিডিয়ার সময়ে ডিজিটাল মিডিয়ার ক্রমবর্ধমান প্রভাবে প্রিন্ট মিডিয়ার চাহিদা অনেকটাই কমিয়ে দিচ্ছে। প্রিন্ট মিডিয়ার অধিক খরচ। প্রিন্ট মিডিয়ার প্রস্তুতি ও বিতরণ বেশ ব্যয়বহুল। তৃতীয়ত, গ্রামীণ এলাকায় প্রবেশাধিকারের অভাব। প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে প্রিন্ট মিডিয়ার সহজলভ্যতা এখনও চ্যালেঞ্জের সম্মুখীন। প্রিন্ট মিডিয়ার পর আমরা একটুখানি আলোচনা করব শিক্ষা বিস্তারে সম্প্রচার মাধ্যমের ভূমিকা। সম্প্রচার মাধ্যম বা ব্রডকাস্ট মিডিয়া কি কি? রেডিও, টেলিভিশন এবং আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষা বিস্তারে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি একই সঙ্গে বিপুল সংখ্যক মানুষের কাছে শিক্ষামূলক বিষয়বস্তু পৌঁছে দেওয়ার শক্তি রাখে এবং সমাজের বিভিন্ন স্তরে শিক্ষার প্রসারে সহায়তা করে। সম্প্রচার মাধ্যমের মাধ্যমে শিক্ষা বিস্তারের প্রধান ভূমিকা কি, আমরা একে একে আলোচনা করি। প্রথমত, বিস্তৃত শ্রোতার কাছে পৌঁছনো। রেডিও এবং টেলিভিশন এরা দুজনেই শহর এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে শিক্ষামূলক তথ্য সরবরাহ করে থাকে। দ্বিতীয়ত, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কি? সম্প্রচার মাধ্যম প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকমের শিক্ষার সুযোগ তৈরি করে দেয়। যেমন রেডিওতে কৃষি সংক্রান্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান, স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন রকমের অনুষ্ঠান, মাধ্যমিক পরীক্ষার সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান, কিংবা জনসচেতনতামূলক বিভিন্ন রকমের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। তৃতীয়ত, শিক্ষামূলক প্রোগ্রাম।
টেলিভিশন এবং রেডিওতে বিজ্ঞান থেকে ইতিহাস, সাহিত্য থেকে ভাষা, গণিত থেকে মাইক্রোবায়োলজি, যে কোনো বিষয়ের উপরেই বিভিন্ন রকমের শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করে থাকে। চতুর্থত, বিশেষজ্ঞ পরামর্শ। বিশেষজ্ঞদের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের জটিল বিষয় খুব সহজভাবেই উপস্থাপন করা যায় এবং বোঝানো যায়। যেমন টিভিতে সরাসরি বিভিন্ন রকমের এক্সপার্ট মানুষদেরকে নিয়ে এসে বিভিন্ন টপিক নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিভিন্ন জটিল বিষয়গুলো অনেক সহজভাবেই উপস্থাপন করা যেতে পারে। সচেতনতা বৃদ্ধি। সমাজে বিভিন্ন শিক্ষামূলক এবং সামাজিক সচেতনমূলক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। ষষ্ঠ, বিনোদনের মাধ্যমে শিক্ষা। নাটকে লোকশিক্ষা হয়, এরকমই একটি কথা আমাদের মধ্যে প্রচলিত আছে। গণমাধ্যমের ক্ষেত্রেও নাটক, চলচ্চিত্র এবং কার্টুনের মাধ্যমে শিক্ষামূলক বার্তা ছড়িয়ে দেওয়া যায়। বিভিন্ন ভাষায় শিক্ষা। স্থানীয় ভাষার উপরে সবসময়ই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। স্থানীয় ভাষায় প্রোগ্রাম সম্প্রচারের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে শিক্ষার সঙ্গে যুক্ত করা মাস মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ কাজ। দুর্যোগকালীন শিক্ষার প্রসার। প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময় সম্প্রচার মাধ্যম শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে অনেকটাই সাহায্য করে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোভিড-19 মহামারীর সময় টিভি এবং রেডিও অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক বিভিন্ন রকমের অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে শিক্ষা বিস্তার করে গেছে। সম্প্রচার মাধ্যমের সুবিধা: দ্রুত এবং সরাসরি সম্প্রচার। এটি তাৎক্ষণিকভাবে লক্ষাধিক মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে সক্ষম। সবার জন্য সহজলভ্যতা। প্রযুক্তির সহজলভ্যতার কারণে সম্প্রচার মাধ্যম গ্রামীণ এবং শহরের একটা বিস্তীর্ণ অঞ্চলে পৌঁছে গেছে। বিনোদন ও শিক্ষার সমন্বয়। শিক্ষাকে আরও আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। এবার আমরা আসি সম্প্রচার মাধ্যমের চ্যালেঞ্জ। গণমাধ্যমের এত সুবিধা থাকা সত্ত্বেও কিছু কিছু চ্যালেঞ্জ এখনো পর্যন্ত আমাদের সামনে আছে। যেমন, এটি বেশ ব্যয়বহুল। টিভি এবং রেডিও প্রোগ্রাম তৈরি এবং সম্প্রচার করতে বেশ খানিকটা খরচ করতে হয়। সঠিক বিষয়বস্তু নির্বাচন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মানুষের কাছে এত সহজলভ্য হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের শিক্ষার যে প্রোগ্রাম, তারা কিন্তু সঠিক বিষয় নির্বাচন এবং বেশ কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেকটাই দুর্বল। সেক্ষেত্রে সঠিক বিষয়বস্তু নির্বাচন এবং কোয়ালিটি কন্টেন্ট দেওয়া বেশ গুরুত্বপূর্ণ। প্রবেশাধিকারের সমস্যা। এখনো পর্যন্ত আমাদের দেশে বেশ কিছু জায়গা আছে, খুব অল্প হলেও, যেখানে এখনো পর্যন্ত ইন্টারনেটের কানেকশন কিংবা টিভি খুব সহজলভ্য নয়। এগুলি হচ্ছে ডিজিটাল ব্রডকাস্টের সমস্যা। এবার আমরা আলোচনা করব শিক্ষা বিস্তারে ডিজিটাল মিডিয়ার ভূমিকা নিয়ে। ডিজিটাল মিডিয়া, সবাই আমরা পরিচিত এই শব্দটির সঙ্গে। ডিজিটাল মিডিয়া আসলে কি? ডিজিটাল মিডিয়া যা ইন্টারনেট নির্ভর মাধ্যম, যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ই-লার্নিং এবং মোবাইল অ্যাপ্লিকেশন আধুনিক যুগে শিক্ষা বিস্তারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। এটি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপায়ে জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার সুযোগ তৈরি করে চলেছে। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে শিক্ষা বিস্তারের কি কি ভূমিকা আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত, ই-লার্নিং ও অনলাইন শিক্ষা। ডিজিটাল মিডিয়া শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস, কোর্স এবং ভার্চুয়াল শিক্ষার সুযোগ তৈরি করেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ভারত সরকারের বিভিন্ন রকমের ডিজিটাল ইনিশিয়েটিভস, যার মধ্যে আছে স্বয়ংপ্রভা, ব্যক্তিগত মালিকানাধীনে আছে যেমন কোর্সিয়ার মতন প্রোগ্রাম। এর মাধ্যমে, স্বয়মের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের কোর্স একদম বিনামূল্যে করতে পারি। দ্বিতীয়ত, অফুরন্ত শিক্ষার উৎস।
যদি কোনো শিক্ষার্থীর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে তাহলে সে জ্ঞানের সমুদ্র তার সামনে আছে, সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। ইন্টারনেটে বিভিন্ন ফ্রি রিসোর্স যেমন ই-বুক, ভিডিও টিউটোরিয়াল এবং গবেষণাপত্র শিক্ষার্থীদের জন্য সহজলভ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্বয়ং, ওপেন এডুকেশনাল রিসোর্স, গুগল স্কলার, মুক্তপাঠ ইত্যাদি। ইন্টারঅ্যাক্টিভ লার্নিং। ডিজিটাল মাধ্যম শিক্ষার্থীদের মধ্যে ইন্টারঅ্যাকশন এবং সহযোগিতা অনেক ক্ষেত্রেই বাড়ায়। যেমন ভার্চুয়াল ক্লাসরুম, বিভিন্ন রকমের ভার্চুয়াল ক্লাসরুম আছে, লাইভ চ্যাটের মাধ্যমে এবং শিক্ষকদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ইন্টারঅ্যাক্টিভ লার্নিংটা সম্ভব। বিনোদন ও শিক্ষার সমন্বয়। শিক্ষার সঙ্গে বিনোদনের একটা অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ডিজিটাল লার্নিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকমের কার্টুনস, বিভিন্ন রকমের গেমস এবং অ্যানিমেশনের মাধ্যমে শিশুদের মধ্যে শেখার আগ্রহ সৃষ্টি করা যায়। গবেষণার সহায়ক। ডিজিটাল মিডিয়া শুধুমাত্র বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল মিডিয়া এখন গবেষকদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। ডিজিটাল মিডিয়া গবেষকদের জন্য ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য অসংখ্য টুল এবং প্ল্যাটফর্ম সরবরাহ করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় SPSS, গুগল ফর্মস, মেন্ডেলিনি এটসেট্রা। গ্লোবাল কানেক্টিভিটি। ডিজিটাল মাধ্যম শিক্ষার্থীদের বিশ্বের গ্লোবাল কানেক্টিভিটি। ডিজিটাল মাধ্যম শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। কিভাবে? বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন যেমন জুম, গুগল মিট ইত্যাদির মাধ্যমে। সহজলভ্যতা ও সাশ্রয়ী শিক্ষা। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে শিক্ষার খরচ অনেকটাই কমে গেছে এবং শিক্ষামূলক রিসোর্স বিনামূল্যে কিংবা খুব অল্প মূল্যে পাওয়া যায়। ব্যক্তিগতকৃত শিক্ষা। ডিজিটাল মাধ্যম শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব গতিতে এবং সুবিধাজনক সময়ে শেখার সুযোগ করে দেয়। যেমন মোবাইল অ্যাপ্লিকেশন, যেমন ডিওলিঙ্গো, যেটা ভাষা শেখার একটা অ্যাপ্লিকেশন, এর মাধ্যমে ব্যক্তিগতকৃত শিক্ষা সম্ভব। ডিজিটাল মিডিয়ার সুবিধাগুলো কি কি? 24x7 অর্থাৎ 24x7 অ্যাক্সেস। ডিজিটাল মিডিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী যে কোনো সময়ে পড়াশুনো করতে পারে, যে কোনো সময়ে সে শিক্ষা লাভ করতে পারে। স্বয়মে যদি কেউ কোনো কোর্সে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আমরা দেখতে পারবো নির্দিষ্ট সময়, যে সময়গুলো উল্লেখ করা আছে সেই সময়ের মধ্যে সে কিন্তু সকালে হোক, দুপুরে হোক, সে যখন রাস্তায় আছে, সে যখন গাড়িতে আছে, কিংবা সে যখন বিভিন্ন রকমের কোনো কাজ করছে না, সে কিন্তু পড়াশুনো করতে পারে। অর্থাৎ 24x7 24 ঘন্টা অ্যাক্সেস করতে পারে। বিস্তৃত বিষয়বস্তু। বিভিন্ন বিষয়ে অফুরন্ত জ্ঞান এবং সহজলভ্যতা। আগেই বলেছি ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি সম্ভব এবং ভিডিও, অ্যানিমেশন এবং কুইজের মাধ্যমে শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় এবং সরাসরি রিয়েল টাইমে শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গেও যোগাযোগ রাখতে পারে। গ্লোবাল প্ল্যাটফর্ম। শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এবার আমরা আসি ডিজিটাল মিডিয়ার চ্যালেঞ্জ। এই ডিজিটাল যুগেও ডিজিটাল মিডিয়ার বেশ কিছু চ্যালেঞ্জ আছে। যেমন ইন্টারনেট বা ডিভাইস না থাকার কারণে প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু এই সুবিধা থেকে অনেকেই বঞ্চিত। গুণগত মানের অভাব। কিছু কিছু ক্ষেত্রে অনলাইনে ভুল কিংবা নিম্নমানের তথ্য সম্প্রচারিত হয়। মনোযোগের অভাব। সোশ্যাল মিডিয়া বা বিনোদনমূলক অ্যাপ্লিকেশন শেখার মনোযোগকে অনেক সময় হ্রাস করতে পারে। অর্থাৎ এগুলি গেল ডিজিটাল মিডিয়ার চ্যালেঞ্জ। এবার আমরা একটু আলোচনা করব শিক্ষা বিস্তারে চলচ্চিত্র ও সিনেমার ভূমিকা কী। চলচ্চিত্র ও সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যমই নয়, বরং এটি একটি শক্তিশালী শিক্ষা ও সচেতনতার প্ল্যাটফর্ম। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক
ইতিহাস, বিজ্ঞান এবং মানবিক বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলি সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয় এবং শিক্ষা প্রসারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চলচ্চিত্র ও সিনেমার মাধ্যমে শিক্ষা বিস্তার কিভাবে হয় আমরা একটুখানি দেখি। মানবিক ও সামাজিক শিক্ষা। সিনেমা শুধুমাত্র কমার্শিয়াল হয় না, ইভেন অনেক কমার্শিয়াল সিনেমার মাধ্যমেও মানবিকতা ও সামাজিক শিক্ষা সম্প্রচার হয়ে থাকে। সিনেমা সাধারণত সমাজের বিভিন্ন দিক যেমন নৈতিকতা, মানবাধিকার, নারী অধিকার, শিশু শিক্ষা এবং সামাজিক ন্যায় এই বিষয়গুলি কিন্তু প্রতিষ্ঠা সম্পর্কে শিক্ষা দেয়। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা। অনেক সিনেমা আছে যারা বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং জীববিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে, যা শিক্ষার্থীদের বিজ্ঞানী এবং আবিষ্কারকদের কাজ সম্পর্কে জানায়। যেখানে আমরা বিভিন্ন রকমের সায়েন্স ফিকশন দেখি, সায়েন্স ফিকশন সিনেমার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি। ইতিহাসের শিক্ষা। চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং ব্যক্তিত্বের জীবন তুলে ধরে, যা দর্শকদের ঐতিহাসিক সত্য ও শিক্ষা দেয়। যেমন একটা উদাহরণ বলি, গান্ধী সিনেমাটিতে মহাত্মা গান্ধীর জীবন এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সাংস্কৃতিক শিক্ষা। সিনেমা বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং রাজনীতি সম্পর্কে শিক্ষামূলক বার্তা প্রচার করে থাকে। শিক্ষামূলক নাটক এবং ডকুমেন্টারি। চলচ্চিত্রের মাধ্যমে নির্মিত ডকুমেন্টারি এবং নাটকগুলি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন স্বাস্থ্য, পরিবেশ, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি সম্পর্কে শিক্ষামূলক বার্তা দিয়ে থাকে। মনস্তাত্ত্বিক শিক্ষা। চলচ্চিত্রগুলি অনেক সিনেমা আছে যারা মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা, সামাজিক সম্পর্ক এবং মানসিক সমস্যাগুলি ভালোভাবে তুলে ধরে, যা দর্শকদের মধ্যে সচেতনতার সৃষ্টি করে। উদ্দেশ্যমূলক শিক্ষা। কিছু সিনেমা নির্দিষ্ট সামাজিক উদ্দেশ্য নিয়েই তৈরি হয় এবং তা জনগণের মধ্যে শিক্ষা এবং সচেতনতা বাড়ায়। চলচ্চিত্রেরও বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যেমন অবাঞ্ছিত প্রভাব। কিছু কিছু সিনেমা অনেকটাই নেতিবাচক, তাদের অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলে বিভিন্ন মানুষজনের মনে। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় এবং ভুল তথ্য প্রচার করে, যা শিক্ষাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্বিতীয়ত, স্বল্প সময়সীমার মধ্যে শিক্ষা। চলচ্চিত্রে তথ্য এবং শিক্ষার পরিমাণ সীমিত এবং অনেক গভীরতার সাথে বিষয়গুলি ব্যাখ্যা করা সম্ভব হয় না। আরও সমস্যা কি? বাণিজ্যিকীকরণ। অনেক চলচ্চিত্র বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে তৈরি হয় এবং সেগুলো শিক্ষামূলক মূল্য অনেকটাই কম, কিংবা অনেক ক্ষেত্রে কোনো শিক্ষামূলক মূল্য নাও থাকতে পারে। এবার আমরা সার্বিকভাবে আলোচনা করব গণমাধ্যম এবং শিক্ষার চ্যালেঞ্জ। ভুল তথ্য ও গুজব। গণমাধ্যমের মাধ্যমে অনেক সময় দেখা যায় ভুল তথ্য বা অপপ্রচার শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ডিজিটাল বিভাজন। সকলের জন্য গণমাধ্যম সমান প্রবেশাধিকার না থাকার কারণে অনেক ক্ষেত্রেই বৈষম্য তৈরি করে। অতিরিক্ত বাণিজ্যিকীকরণ। শিক্ষার গুণগত মানের চেয়ে লাভকে অনেক ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়। সেক্ষেত্রে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের ফলে সঠিক শিক্ষা মানুষজনের কাছে নাও পৌঁছতে পারে। প্রবেশাধিকারের সংকট। বিভিন্ন এলাকায়, বিশেষত প্রত্যন্ত গ্রাম এলাকায় প্রযুক্তিগত অসুবিধা থাকার জন্য গণমাধ্যমের প্রবেশ সীমিত। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। পরিশেষে আমরা বলতে পারি, গণমাধ্যম আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু মানুষকে তথ্য দিয়ে সজাগ করে তোলে না, বরং বিনোদন, শিক্ষা এবং সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসেবেও কাজ করে। তবে এটি ব্যবহার করতে হলে তথ্যের
সঠিকতা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে এবং গঠনমূলক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। এবার আমরা কিছু অ্যাক্টিভিটি করব। কয়েকটা প্রশ্ন বলছি, এগুলো তোমরা সমাধান করার চেষ্টা করো। গণমাধ্যম কি এবং এর প্রধান প্রকারভেদগুলো কি কি? গণমাধ্যম কিভাবে সমাজে শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেয়? গণমাধ্যমের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলি কি কি? শিক্ষার ক্ষেত্রে গণমাধ্যমের সীমাবদ্ধতা কি? ডিজিটাল গণমাধ্যম কিভাবে ঐতিহ্যবাহী গণমাধ্যমকে প্রভাবিত করেছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে নাকি? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। বেশ, ক মিনিট হয়েছে আজকে?